এই সামনে রামনবমী আসছে, বলুন রাম কি কোনো একটা দলের কেনা? রাম কি কারোর একা? তাহলে রাম নাম করলে আমি হয়ে যাব বিজেপি? না, আমি তো রাজনীতি করি না। ভোটের দিনে গান থাকে, আমি গান গেয়ে বেড়াই, কারণ গান তো ক্যান্সেল করতে পারবো না। গানটা আগে বাইনা করেছে, ভোটের ডেট পরে পেয়েছি নাকি? গানটা ছেড়ে দিয়ে ভোট করতে যাব? আমার ধর্ম তো আগে এটা। আমি তো ভোটও তো করতে পারি না, আমি কোনো পার্টি করি না, হরিনাম গাই, কিন্তু আমি সনাতনী। আমার ধর্মের মানুষ ভালো থাকবে, আমার ধর্মের মানুষ শান্তিতে থাকবে, এটাই আমার উদ্দেশ্য। তাই আমি সবাইকে বলি, প্রাণ ভরে রামনবমী পালন করুন, কোনো ক্ষতি নাই। কে বলেছে রাম কোনো দলের? কোনো দলের নয়। হরি 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 বল। 6 এপ্রিল রামনবমী, সবাই নিজের বাড়িতে একটা পতাকা টাঙাবেন, হনুমানের কিংবা শ্রীরামের, বাড়ির ছাদে টাঙাবেন। আচ্ছা, সিঁদুর নিয়ে হনুমান মন্দিরে যাবেন, হনুমানের চরণে সিঁদুর দেবেন। হরি বল। কৃষ্ণর বাল্যরূপে জন্মাষ্টমী যেমন পূজা করেন, রামলালার ঠিক সেইভাবে, রামের মূর্তি থাকলে সেইভাবে পূজা করবেন। কেন পারবেন না মা? এগুলো করুন। অন্য ধর্মের মানুষ এক মাস থেকে দিতে পারছে, ত্যাগী হয়ে, উপবাসী হয়ে, আর আমরা পারবো না। একাদশী ব্রত পারলে করুন, আর যারা পারবেন না তারা অন্তত স্বয়ং উত্থান পাশমোড়া, তার মাঝে বিবেচনা, বাবা 14 মায়ের 8, এই নিয়ে কাল কাঠ, 2 ছেলের জন্মদিন, এতে যেন না হয় ভিন। তো এক ছেলের জন্মদিন আসছে গো সামনে, 2 ছেলে, এক রাম এক কৃষ্ণ, রামনবমী আসছে। প্রাণ ভরে পালন করুন। কতক্ষণ পালন করবেন? মাত্র দুপুর পর্যন্ত। এটা পালন করতে পারবেন না? কি শপথ করুন সবাই পালন করবেন। হ্যাঁ, সবাই পালন করবেন, দুপুর পর্যন্ত পালন। কারণ রামের জন্ম হয়েছিল কোথায়? পুনর্বসু নক্ষত্রের যোগ হয়েছিল চৈত্র শুক্লা নবমীতে, বুঝতে পেরেছেন? পুনর্বসু নক্ষত্র যোগ হয়েছিল, সেই দিনটা হচ্ছে রামনবমী, মধ্যাহ্নকালে, দুপুর বেলায়। রামের জন্মের 2 ঘন্টা পরে জন্ম হয়েছিল ভরতের, তার 2 দিন পরে জন্ম হয়েছিল লক্ষণের এবং শত্রুঘ্নের। কে কত দিনের বড় বুঝতে পারলেন? রামের 2 ঘন্টা ছোট হচ্ছে ভরত, আর তাদের থেকে 2 দিনের ছোট হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন। তবুও দেখেছেন, মাত্র 2 দিনের বড়, তবু লক্ষণের কাছে দাদা হচ্ছে পিতৃতুল্য ভগবান। শিক্ষা। মন্দদলি বলে, তো কে রাম? আমি দেখবো। রাম বলছে প্রণাম নেবেন মা, বলছে তোমার জয় হোক। আমার স্বামী পরের স্ত্রীকে চুরি করে আনে, আর তুমি পরের স্ত্রীকে প্রণাম করো, এই জন্যই তুমি জয়ী। নিতাই গৌর হরি 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 হরি। জটায়ু বলে, রাবণ নিয়ে গেছে আপনার স্ত্রীকে, একটু উপকার করলো, ভগবান জটায়ু সৎকার করলো নিজের হাতে। যে বিন্দু মাত্র ভগবানের জন্য করো, ভগবান তার জন্য করে। রামচরিত্র, রাম রাজ্যে কোনোদিন দুঃখ ছিল না, সুখ ছিল না। ভালো করে শুনে নেবেন, ইচ্ছা মৃত্যু ছিল। কৃষ্ণ ভগবান এই প্রভাস যজ্ঞের পরে ভালকা তীর্থে জড়াব্যাধের বানে বিদ্ধ হয়ে লীলা সংবরণ করে, ভগবান নিত্য লীলায় চলে যান গোলকে। রাম কি করেছিল? রামের পরিণতি কি হয়েছিল? অনেকেই জানে না, অনেকেই জানে না। এগুলো দুঃখ, জানার চেষ্টা করুন। রামচন্দ্র ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন কোথায়? ওই সরজু নদীর তীরে। ওই জন্য রামের অনুগামী যারা সলিল সমাধি নেয়, তারা সলিল সমাধি মানে কি? জল সমাধি। একটা মাটি সমাধি, একটা জল সমাধি, একটা অগ্নি সৎকার, 3টে আছে নিয়ম আমাদের সৎকারের। জল সমাধি মানে কিভাবে হয়? 1 বস্তা চুন, 1 বস্তা নুন ওই মরার সঙ্গে বেঁধে দেওয়া হয়, জলে ফেলা হয়, ওই জলে চুন আর নুনের সাহায্যে ওই দেহটা নষ্ট হয়ে যায়, দূষণ হয় না। আর এই সলিল সমাধি নিতে গেলে সরকারের পারমিশন নিতে হয়। রামের অনুগামীরা পাবে, রাম ভক্ত যারা তারা পারবে। হরি বল। এই কিছুদিন আগে রাম মন্দিরের প্রধান পূজারী মারা গেল, সলিল সমাধি হলো তার। হরি বল। তাহলে দেখুন, রামচন্দ্র ওই সরজ নদীর তীরে লীলা সংবরণ করেছিলেন। রাধে। সেই রামচন্দ্রের রাজ্যে দুঃখ ছিল না, সুখ ছিল না, ছিল ইচ্ছা মৃত্যু। চিন্তা করুন, রাম রাজ্য সুখের রাজ্য, রাধে 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 রাধে। তাহলে গর্বের সঙ্গে বলবেন আমি রাম ভক্ত, গর্বের সঙ্গে বলবেন আমি কৃষ্ণ ভক্ত। বাকি কার কি মত পথ সেটা আপনার ব্যাপার, আপনি কার নাম করে খুশি হন আপনার ব্যাপার, আপনি কাদের সঙ্গে মেশেন আপনার ব্যাপার, আমার ওদিকে দেখার দরকার নাই। কিন্তু আমি সনাতনী হিসেবে দেখতে যাব, অন্য ধর্মের মানুষ একজন যা করে গোটা মানে সমাজ তাই করে, জানেন? একটা একতা আমরা করি না তো, তাই তো আমাদের দুঃখের শেষ নাই। সব সনাতনী যদি এক হয়ে যায়, সবাই আমাদের পায়ে মাথা টাঙাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি চাই সনাতনী মানুষ এক হোক, আমি চাই সবাই ধর্মপ্রাণ হোক, এটাই প্রার্থনা আপনাদের সবার চরণে জানিয়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ওদিকে হলো কি।
ওদিকে হলো কি বলে জয়, মানে আপনাদের জয় দেওয়া দেখে না আমার সেই মনে পড়ে গেল বাংলা মাস্টারের কথা। বাংলা মাস্টার বই দেখে দেখে ছাত্রদের বলছে, শোনো বাপ, কপাল ভেসে যায় চোখের জলে। ছাত্র হাত তুলে বলছে, ও স্যার, কপাল কি জলে ভাসবে? কপাল তো উপরে থাকে, চোখ তো নিচে থাকে। স্যার ভাবছে তাহলে কি দেখে দেখে ভুল বললুম, একবার দেখি তো। বইটা খুলে দেখছে, ইজ্জা, বইয়ে লেখা আছে কপাল ভেসে যায় চোখের জলে। কপাল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়, ঠিক। এখন মাস্টার বলে ফেলছে কপাল ভেসে যায়, মনে মনে ভাবছে হাই কপাল। এবার সবার সামনে যদি ভুল হয়ে যায় আমার কথা, তাহলে তো লোকে আর মাস্টারকে মানবে না। ভুলটাকে ঠিক করতে হবে। মাস্টার তো, মাস্টার বলছে, কে বললি রে আমার ভুলকে ধরলি রে? বলছে, ওই স্যার প্যান্ডা প্যান্ডা, ওইও আই প্যান্ডা, বেশি কথা, বেশি কথা। কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে? কি করে? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল, তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। সোজা করে না হোক, উল্টো করে আমরা তো মিলিয়ে দেবো। আপনাদেরকে একটু বুঝে শুনে জয় দিতে হবে। জেনে শুনে করো চাষ, ফসল হবে 12 মাস। বলুন আধা রানী কি সে লোকি, আবার জয় সে লোকি। আরে আসবে না, বলছে কেউ রা বললে আমি ধা দিব। হরি হরি বল। বিনা টিকটেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বিনা টিকটেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বিনা টিকটেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকা, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা, বাজিলো বিনা, বাজলো বিনা, বাজিলো বিনা, বাজে বিনা, বাজে বিনা, বাজে। বলি বাজে বিনা, বাজে বিনা, বাজে বিনা, বিনা বিনা বিনা। এখানে যারা কীর্তন শুনছে, যারা বলছে, সবার বিনাগুলোই বাজে, মানে খারাপ। তা খারাপ বিনা কেন? এত সুন্দর দেহ বিনা পেও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আমি বলছি বাজে বাজে, এই বাজেগুলোকে ভালো করিয়ে নিন, বাজিয়ে দিন। হ্যাঁ, দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে সঙ্গে বলুন। আমি রাধারানীর একটা করে নাম করব, আপনার শুধু তালি দিয়ে যাবেন। হ্যাঁ, বাজে বিনা, বাজে বিনা, বাজলো বিনা, বাজিলো বিনা, বাজলো বিনা, রাধে বলে, রাধে বলে, বাজিলো বিনা, বৃন্দাবন বিলাসিনী, রাধে বলে বাজিলো বিনা, কৃষ্ণ মন মোহিনী। রাধে বলে বাজিলো বিনা। কি বলবেন? রাধে বলে বাজলো বিনা। দেখি, রাধে বলে বাজলো বিনা, রাধে বলে বাজিলো বিনা, বৃন্দাবন বিলাসিনী, রাধে বলে বাজিলো বিনা, কৃষ্ণ মন মোহিনী, সামর্থার শিরোমণি, শ্যাম গরবের গরবিনী, সে যে রমণী মুকুটমণি, শ্যাম বক্ষ সাইনী, শ্যামৃদি সরোবরের মরালিনী। রাধে বলে বাজিলো বিনা, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে। যেই না বিনাতে রাধা নাম শুনেছে, আর রাধা নাম শুনে শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। শুনিয়া বিনার গানে আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গানে আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ে। কে শোনালো, কে শোনালো, কে শোনালো, কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নামে কে শোনালো, কে বা এই দ্বারকায় এলো, মধুমাখা নাম কে কে শোনালো। বা এই দ্বারকায় এলো, বলো কে বা রাধা রাধা বললো, কে বা এই
মধু মাখা নাম কে শোনালো। রে বাবা রে, বাবা বাবা, আহা কি ভাগ্য আমার, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা হয় বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা, তার সাক্ষী যুধিষ্ঠির। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির। এ তো অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণব সেবায় অল্প ভাগ্যে হয় না গো। না সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে, তার ছোটে সৌভাগ্যে। লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। অল্প ভাগ্যে হয় না গো। ভগবান আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবানের চরিত্রটা দেখুন, আস্তে আস্তে আস্তে, আনন্দের সময় আনন্দ আর শোনার সময় শোনা। ভগবান কিন্তু নারদ মুনিকে চরণ ধুইয়ে সেবা করালেন। বৈষ্ণব তো নারদ মুনি, তাই সাধুগুরু বৈষ্ণবকে সেবা করতে হয়, ইষ্টের কাছে মাথা নামাতে হয়, মা বাবার চরণে মাথা নামাতে হয়, গুরু চরণে মাথা নামাতে হয়। ভগবান শিক্ষা দিচ্ছেন। আবার সেই ভগবানই অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো। কার সঙ্গে? গুরুর সঙ্গে। আস্তে 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 আস্তে, খুব মন দিয়ে শুনবেন। এদিকে এদিকে এদিকে, আমার দিকে তাকান। যে গুরুকে, যে বৈষ্ণবকে ভগবান প্রণাম করতে শেখাচ্ছেন, সেই ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছে, হলেও বা তোমার গুরু, হলেও বা তোমার দাদু, তুমি যুদ্ধ করো। কি বলেনি? নৈব পিতা নৈব মাতা নৈব 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 চ ধর্মপালং হরি বল। ধর্মেন বিহীন পশুভের সমানা, আহার নিদ্রা ভাই মৈথনম চ সমানে তৎ পশুভের নরনা। ধর্ম হি এক অধিক বিশেষ, ধর্মেন বিহীন পশুভের সমানা। আস্তে, এটাই আমি বলতে চাইছি যে মা বাবাকেও প্রণাম করব, গুরুজনকেও প্রণাম করব, ভগবানের মন্দিরে প্রণাম করব। হরি বল। জগতে যার কাছে ঋণ আছে তার কাছে মাথা নামাবো, কিন্তু যখন ধর্ম পালনের কথা আসবে, যদি আমাকে ধর্ম আচরণ থেকে কেউ বিরত থাকতে বলে, তাহলে মায়ের কথাও শুনবো না, বাবার কথাও শুনবো না। আস্তে এইদিকে তাকান। মা কইকেই ভরতকে বলছে, তুই সিংহাসনে বস। তোর দাদা পালিয়ে গেছে বনে, পাঠিয়ে দিয়েছি আমি, চালাকি করে, তুই এবার সিংহাসনে বস। ভরত বসেছিল? মায়ের কথা শুনেছিল? জোরে বলুন। শুনে নাই। আচ্ছা, ভরতের নাম হয় না দুর্নাম হয়? নাম হয়, বন্দিত, নিন্দিত নয়। আচ্ছা বেশ, বাবা বলল হরি মিথ্যা, হরি আমাদের শত্রু, ছাড় হরি নাম। প্রহ্লাদ বল হরি মিথ্যা। বাবার কথা শুনলো? শুনলো কি? বাবা তো বারণ করেছিল, বাবার কথা শুনেছে? বলে হরি সত্য জগৎ মিথ্যা। হরি বল। তাহলে প্রহ্লাদের নিন্দা হলো না প্রহ্লাদের জয় হলো? যার কাছে ঋণ আছে তার কাছে মাথা নামাতে হবে, কিন্তু ধর্ম আচরণ থেকে কেউ যদি বাধা দেয়, তাহলে সে বাবা হোক, সে মা হোক, কারোর কথা শোনা যাবে না। ধর্মেন বিহীন পশুভের সমানা। কত বড় কথাটা আমি বললাম, শুধু বললাম না, প্রমাণ দিলাম। কি আপনারা বুঝতে পারছেন তো? জানেন, অন্য ধর্মের মানুষ প্রকাশ্যে বলছে আমার কাছে ধর্ম আগে, বাকি দল বলুন বা অন্য কিছু বলুন, এসব আমার কাছে পড়ে। তারা বলছে, আপনারা শুনবেন, চোখ কান খোলা রাখুন, শুনবেন। যদিও হরিবাসরে আমরা হিংসার কথা প্রচার করতে পারি না, কিন্তু মহাপ্রভুর বাণী প্রচার করছি, শুনবেন। কৃষ্ণের বাণী প্রচার করছি, শুনবেন। আস্তে, খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। দুটো কাজের কথা যদি না শোনেন কি করে হবে? তাই আমি কাজের কথা বলছি। আনন্দ হলো, হাসি হলো, ঠাট্টা হলো, কাজের কথাটা শুনুন।
আস্তে খুব মন দিয়ে শুনবেন মা। কাজের কথা, হরি বল। রাত অনেক হয়েছে, সময় অনেক হয়েছে। ভগবান যজ্ঞ করবেন, ভক্তরা ভগবত কৃপা পাবেন। কিন্তু যে কথাটা না বললেই নয়, যখন বলতে শুরু করেছি দুটো কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। যে যেখানে আছেন আর যে শুনবেন, আমাকে আজকে প্রতিজ্ঞা করুন, আমাকে দাঁড়িয়ে আমাকে শপথ করে বলুন যে আজকে যে শুনছি আমি অন্তত 5 জনকে বলবো এই কথাটা। এইভাবেই ছড়াবে। জানেন অন্য ধর্মের মানুষ কি বলছে? অন্য ধর্মের মানুষ বলছে আমার কাছে সব পরে, ধর্ম আগে। লজ্জা লাগে হিন্দুদের কথা ভাবতে, সনাতনীদের কথা ভাবতে। এরা ধর্মপ্রাণ নয়। ধর্মকে যদি জলাঞ্জলি দিতে হয় তাও জলাঞ্জলি দিয়ে দেবে। অন্য ধর্মের কটা মানুষকে দেখেছেন প্রকাশ্যে ধর্ম নষ্ট করতে? আমাদের ভেতো বাঙালি হিন্দু জাত সনাতনী, কিসের সনাতনী? এরা প্রকাশ্যে ধর্মটাকে হাসির পাত্র করে দিচ্ছে। বলুন, ধর্মের বিহীন পশুভের সমানা। ধর্মপ্রাণ যে নয় সে একটা পশুর অধম। ধর্মের জন্য মাথা বাড়িয়ে দিয়েছে, জানেন বলিদান সহ্য করেছে কতজন এই ভারত দেখার জন্য। আস্তে খুব মন দিয়ে শুনবেন। এদিকে ভিডিওটা বন্ধ করে দিন, মোবাইলে ভিডিও করছি। যে চৈতন্য ভগবান চোখের জলে মানুষের হাতে পায়ে ধরেছে, সেই চৈতন্য কিন্তু কাজীর পায়ে ধরে নাই। কাজী চৈতন্যের পায়ে ধরেছে। কাজীর কাছে প্রেম দিতে যায় না। কি দিতে গিয়েছিল বলুন? নরসিংহ রূপে দাঁড়িয়েছিল। এটা বুঝতে হবে। যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে মন ভোলায়, সে কৃষ্ণ শিশুপালের গলা কাটে। অর্জুনকে বলে যুদ্ধ কর, অর্জুন বলছে না যুদ্ধ করবো না, এরা আমার আত্মীয়, এদেরকে মারলে আমার পাপ লাগবে। বলে এসব আমি ভাববো, তুমি কেন ভাববে? হ্যাঁ, তুমি তো উদ্দেশ্য, তুমি তো নিমিত্ত মাত্র। যদি ধর্ম রক্ষা করার জন্য স্বজনেরও গলা কাটতে হয়, সেটাও ধর্মই হয়। বলুন, প্রত্যেকটা শ্রেণীর দরকার আছে। ওই জন্য রাজার রাজসভায় দেখবেন মন্ত্রী থাকে, সেনাপতি থাকে, আবার রাজগুরুও থাকে, থাকে না? আমি যে নাম জপের, আমি বৈষ্ণব ধর্ম, আমি মালা তিলক করি, আমি নাম জপ করি, কিন্তু যখন ধর্ম রক্ষার প্রয়োজন হবে, আমি প্রয়োজনে নামের মালাটা পাশে রেখে কিছুক্ষণের জন্য বল্লভ ধরব। ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয়, তাতেও সেটা কিন্তু ধর্মই হয়। রাধে রাধে। কৃষ্ণ ভগবান অঘাসুরকে প্রেম দিয়েছিল, বকাসুরকে প্রেম দিয়েছিল, পুতনাকে প্রেম দিতে পারতো, যে এসব রাসলীলায় নাচি দিয়েছিল, উদ্ধার করেছিল। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে, সাপকে ফুল দেব। সাপ যদি মশারির তলায় ছেলেকে কামড়াতে ঢোকে, সবকে লাঠির বাড়ি দেব। এটা সনাতনীরা ভুলে গেছে। আজকে অন্য সবকিছু স্বার্থে এত অন্ধ হয়ে গেছে, ধর্ম স্বার্থটা ভুলে গেছে। আমি সবাইকে বলবো, সব সনাতনী মানুষকে সব জায়গায় গিয়ে কীর্তনে বলি। ওই জন্য আমার শত্রু পারে বারুক, কাউকে তো বলতে হবে। সবাই জানলাটা বন্ধ করে, দরজাটা বন্ধ করে ঢুকে থাকলে তো হবে না, বলতে হবে। আর আমাদের না বললে বলবে কারা? বলবে কারা? মাইকটা পায় কারা? আমি সব আসরে গিয়ে বলি রাধে রাধে। কেউ হরি ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালু ভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত, কেউ অনুকূলের ভক্ত, কেউ জগৎবন্ধু সুন্দর ভক্ত, কেউ ইস্কনের ভক্ত। এইগুলো আমাদের পরিচয়, এগুলো আমাদের ইষ্ট সাধনা। যার যেমন ভাব তার তেমন লাভ। যার যার নাম করলে ভক্তি আসে, সে তার নাম করবে। কিন্তু মনে রাখতে হবে, সর্বোপরি আমাদের ধর্মটা সনাতন। আমরা সবাই সনাতনী। ধর্ম রক্ষার জন্য যেন এইসব ভেদাভেদ ভুলে আমরা এক জায়গায় আসতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা দিন দেখেন নাই, পালিয়ে এসেছিল যারা, শুনবেন তাদের মুখে কি দৃশ্য। আজ ভারত ছেড়ে যদি পালাতে হয়, আমাদের যাবার জায়গা কোথায়? কোথাও নাই। তাহলে এই মাটি আমাদের, এটাকে শক্ত করুন। সবাই ধর্মপ্রাণ হন, ধর্মের জায়গায় এক হন, বাকি ভেদাভেদ ভুলে। অন্য ধর্মের মানুষকে, একজনকে যদি কেউ মারতে যান না, গোটা পাড়ার বেরিয়ে যাবে। আর আমাদের পাশের বাড়ির মাথা ফাটালে আমি বলি, দেখ মাথাটা ফাটাক ভালো করে। হ্যাঁ, তাদের ডেকে আনছি, ওকে দিন তো আচ্ছা করে। আরে ভাই, আজকে ওকে দিচ্ছে, কাল তুমি বাড়িটা খাবার জন্য প্রস্তুত হও।
বাকি সব একদিক, ধর্ম একদিক। আমার দুঃখ লাগে কোথায় জানেন? কেউ এটা দাঁড়িয়ে বলছে না এই বাংলার মাটিতে যে না ধর্মের জায়গায় আমরা সব এক। এগুলো বলার মানুষের দরকার আছে, না হলে বড় দুঃখ। রাজনীতির কথা নয়।